নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ একটা একাদশী সম্পর্কে আলোচনা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, তার মাহাত্ম্য বা কি, এবছর 1431 সালে কোন দিনে এই তিথি রয়েছে এবং এর উপবাস কবে আছে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং নতুন নতুন এইরকম ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, 1431 সালে অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের অর্থাৎ 18ই জ্যৈষ্ঠ শনিবার রাত 3:41 হইতে 19 জ্যৈষ্ঠ রাত্রি 1:17 পর্যন্ত এই তিথি থাকবে। তবে স্মার্ত মতে 19 জ্যৈষ্ঠ রবিবার একাদশীর উপবাস নির্ধারণ করা হয়েছে এবং 20 জ্যৈষ্ঠ সকাল 9:22 পর্যন্ত একাদশীর পারণা পঞ্জিকা মতে নির্ধারণ করা হয়েছে এবং নিম্বার্ক ও গোস্বামী মতে একাদশীর উপবাস নির্ধারণ করা হয়েছে 20 জ্যৈষ্ঠ সোমবার। এছাড়া 21 জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 9:22 পর্যন্ত একাদশীর পারণা নির্ধারণ করা হয়েছে। এখন আমরা শুনে নেব এই একাদশীর কি নাম বা কি মাহাত্ম্য আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জীবন মৃত্যুই কেবল সার হয়। এই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য।